হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি ভালো। যেকোনো মাছ আলু বেগুন দিয়ে রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আলু বেগুন দিয়ে রুই মাছ কীভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো। আমি এখানে রুই মাছ নিয়েছি। তেলের পিসগুলো আমার কাছে বেশি মজা লাগে। মাছগুলো সুন্দর করে ক্লিন করা আছে। এখন মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া। আরও অ্যাড করছি 1 টিস্পুন সরিষার তেল। তেলটা দিলে ভাজার সময় মাছটা ভেঙে যায় না। এবারে সবগুলো মিক্স করে নিব। রেস্টে রেখে দিব 10 মিনিট। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম হলে দিব তেল। এখন মাছগুলো দিয়ে দিব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে সেই কড়াইতে আলুগুলো ভেজে নিব। মাঝারি সাইজের 2 পিস আলু দিয়েছি। সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। হালকা লাল করে ভেজে নিব। এতে করে আলুটা 50% সিদ্ধ হয়ে যাবে। নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো ভেজে নিব। এখানে আমি বড় সাইজের 2টা বেগুন নিয়েছি। এরকম কালার চলে আসলে নামিয়ে ফেলব। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। 2টা পেঁয়াজ কুচি, 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। হালকা নেড়ে দিব। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা। এখন ভালো করে নেড়ে দিব। হালকা ব্রাউন কালার চলে আসলে সামান্য পানি অ্যাড করব। দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানোর ওপর রান্নার স্বাদটা ডিপেন্ড করে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিব। হালকা নেড়েচেড়ে পানি অ্যাড করব। পানিটা একটু কম করে দিতে হবে। পানিটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেন নামানোর আগ দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিব। তবে এটা না খেলে স্কিপ করে দিবেন। এই তো হয়ে গেল আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। খুবই ইজি ওয়েতে আমি রান্নাটা করে দেখিয়েছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।